ওরে সুন্দর ফুল রে, ছোটবেলায় দেখতাম। আচ্ছা, এটা আমাদের স্পেশাল ক্যাডবেরি। আর এটা তো দেখাইলে একটুনি খাটা দিলেই অটো ভাইরাল। এটা হলো মূলা। হরিণ হরিণ হরিণ, এ তো হরিণ। এর প্রায় ওয়েট আছে 700 কেজি প্লাস। তো এবছর আমরা গাভী এবং বকনা মিলে 30টা। 27-এ কিন্তু এইগুলো হবে সেরা। এই জায়গায় আমাদের ভুট্টা আছে। সবুজ ভাই, হ্যাঁ একটু ভাই। আমার তেড়ে আসতেছে মারতে, কাহিনী কি? 20টা মুরগি ছিল, 20টা থেকে প্রায় 100 মতো হয়ে গেছে। কোরবানির জন্য 30টা গরু আছে এখানে স্পেশাল। স্পেশাল শাহিওয়াল, জি। স্পেশাল। এটা হলো এটা হলো বাঁধাকপি। হ্যাঁ, বাঁধাকপি। এটা কি ভুট্টি করো না দেশি গরু? মানে ভুট্টির মতো হয়ে গেছে। যদি ভালোভাবে মেইনটেইন করা যায় তাহলে 45 দিনের মধ্যে বিক্রি করা যায়। ভেড়া এবং ছাগলের বংশ বৃদ্ধি পেয়ে এরকম একটা পাল হয়েছে। হঠাৎ বায়োমেন্ট রেঞ্জ নার্সারি করছে কেন? কেঁচো সারের প্ল্যান্ট তৈরি করছি। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটা মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছি, কেমন আছেন আপনারা? ভালো আছেন ভাই? জি। আমার নাম মোহাম্মদ সবুজ মিয়া। আমি এখানে প্রজেক্ট অফিসার হিসেবে কর্মরত আছি 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে। আমি কৃষিবিদ মোহাম্মদ শাহজাহান আলী। আমি বায়োমেন্ডে কাজ করি 2023 সালের জুন মাস থেকে। জীবন্ত ফুল। আর জীবন্ত ফুল তো জি। বন্ধুরা দেখলেন এখানে জীবন্ত ফুল। একটু বলে রাখি, এই বায়োমেন্ট রেঞ্জ কৃষিবিদ দম্পতির, কৃষিবিদ AKM সাইদ সারোয়ার এবং জাকিয়া সারোয়ার। এই জন্য মূলত দেখেন এই যে তাজা ফুল এবং যেদিকে তাকাবেন একটা মনোরম পরিবেশ। যারা আপনারা এখানে আসবেন একবার, সবার মনটা ভরে যাবে। চারিদিকে এত চমৎকার সুন্দর সবুজের ভিতরে সবুজের সমারোহ। যেদিকে তাকাবেন কলা গাছ, পেঁপে গাছ, লেবু গাছ, একটা নৈসর্গিক একটা ব্যাপার। এই বায়োমেন্ট রেঞ্জের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রাম। প্রতি বছর কুরবানির আগে একবার আসি এবং তাদের গরুগুলো আমরা ভিডিও করে দেশবাসীকে দেখাই। কুরবানি হাটে সব বিক্রি হয়ে যায়। বিপুল ভাই, গত বছর কি পরিমাণে গরু ছিল? জি, গত বছর আমাদের কুরবানির ঈদে বিক্রি উপযোগী বা কুরবানি উপযোগী 200-র মতো করেছিল। 200 গরু বিক্রি হয়েছিল। কতগুলো বিক্রি হয়েছিল? 180টা মতো বিক্রি হয়েছিল। বাকি 20টা গরু আমরা বিক্রি করি নাই, আমরা এবারের জন্য রেখে দিয়েছিলাম। বিপুল ভাই, আমরা আসলে বায়োমেন্ট রেঞ্জের গরু, ছাগল, ভেড়া যা যা কার্যক্রম আছে চলুন আমরা দেখি। জি, চলে। চলে। ওরে সুন্দর ফুল রে, ছোটবেলায় দেখতাম। এই তো বলি, এই জন্য কৃষিবিদের খামার। যেদিকে তাকাবো সৌন্দর্য আর সৌন্দর্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আপনি দাঁড়ায় কি করেন? ফুল পাড়া দিচ্ছেন? না, আমার এই যে গাভীর এই গাভী। জি। বায়োমেন্ট রেঞ্জ গাভী পালন শুরু করলো কবে থেকে? আমাদের গাভী গত বছরও ছিল, অল্প ছিল, 5টা গাভী ছিল। হ্যাঁ, 5টা গাভী ছিল। তো এবছর আমরা গাভী এবং বকনা মিলে 30টা আছে আমাদের। এবং মূলত এই গাভী পালনটা শুরু করছি আমরা আমাদের জন্য। আমরা যে বাইরে থেকে বাছুর কিনি, এখন মনে গরু কিনি, বাইরে থেকে যে শাহিওয়াল ছোট জি। ছোট বাছুর কেনেন, যাতে না কিনতে না হয়। কিনতে হয়। মূলত জাত উন্নয়নের জন্য আমরা এই গাভী পালনটা শুরু করছি। দেশাল গরুর ডেয়ারি ফার্ম বায়োমেন্ট শুরু করছে। আচ্ছা, এগুলো কি প্রেগন্যান্ট ঠিক মতন হচ্ছে? বাচ্চা যে কাচ্চা এটা, হচ্ছে? হ্যাঁ, অলরেডি আমাদের এই গত মাসেই 2টার বাচ্চা হয়েছে, ওটাও দেখাবো আমরা। মানে অলরেডি এবং এই দুটো বাচ্চা শুরু হয়ে গেছে। জি, এই 2টারও কিন্তু বাছুর আমাদের খামারে হয়েছে। এটা কি লাভ হবে? এই 2টা গাভী লাভ হবে? অবশ্যই লাভ তো বটেই। লাভ হবে, নিজেরা বাছুর তৈরি করতে পারলে তো লাভ হবে। আচ্ছা, এদের রোগ ব্যাধি কেমন হয়? রোগ ব্যাধি এগুলো কম হয়। রোগ ব্যাধি হয় না? খাবার দাবার মাংসের গরুর চেয়ে গাভীর রোগ বালাই কম। ওই কই যায়? ওই ওই ধরেন তো, ধরেন তো। হরিণ হরিণ হরিণ, এ তো হরিণ 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 হরিণ। ধরেন, ধরেন, এই খাইছে। বাবা, ওজন তো আছে ভাই। এত বড় একটা শেড ফাঁকা, 2টা গাভী সাথে 2টা হরিণের মতো ছোট্ট বাচ্চা, যাদেরকে কোলে নিয়ে খুব আনন্দ পাইলাম। কিন্তু কষ্ট হবে বলে ওদেরকে ছেড়ে দিলাম। কারণটা কি? এখানে কি করছে? এটা আসলেই হলো আমাদের ওপেন শীট।
গরু মানে ছেড়ে দেওয়ার জন্য একটা স্থান। জি আর যেহেতু বাছুর, ছোট বাছুর, এই জায়গাতে আমরা ছেড়ে দিই আর কি, ছেড়ে দেওয়ার জন্য এই জায়গাতে এইভাবে রাখা হয়েছে আর কি, তাই। মানে জানি বাছুর দৌড়াদৌড়ি করতে পারে। আর এখানে ওদের খাবার দাবার হ্যাঁ হ্যাঁ, রাত থাকবে কোথাও ওরা? রাত্রে আপাতত এই জায়গাতে রাখার ওইখানে রাখার সেটা স্থান, হ্যাঁ। ভিতরে ভিতরে যাচ্ছে। আচ্ছা, এই দেশাল গরুতে দুধ কেমন হচ্ছে? দুধ আপনার 1.5 থেকে 2 লিটার পর্যন্ত ওই আমরা পাচ্ছি। বাছুরের কি বাছুর আসলে দুধ আমাদের কোনো মুখ্য বিষয় না, হুম। আমরা বাছুরের খাওয়ানোর পরে, না খাওয়ানোর পর যতটুকু অবশিষ্ট থাকে ওইটুকুই আমরা 1 থেকে আপনি কি 2 দুধ লিটার। দোয়াচ্ছেন? হ্যাঁ, দুধ দহন করা হচ্ছে এখন। ও, কিন্তু বাছুরের দুধ কমে যাচ্ছে না? আমরা না তো না, আমরা ফ্রিজিয়ানরা বলি যে ওয়েট, যেমন এইটার আমরা ওয়েট করলাম প্রায় 30 কেজির মতো। ওই একটা বাছুরের বয়স হলো মাত্র 21 দিন, হ্যাঁ 21 দিনের বয়স 30 এর কাছাকাছি। 30 এর কাছাকাছি হয়েছে, হ্যাঁ। তাহলে অবশ্যই সে মোটামুটি পরিপূর্ণ দুধ পাচ্ছে দেখেই ওর 3 ওইটা। লিটার দুধ কিন্তু প্রতিদিন দরকার ওর। হ্যাঁ, এখন এই যে দেশাল গরু পালনের কেন করছেন? হ্যাঁ, দেশাল গরু আসলে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি, মানে একটা ফিজিয়ান গরু মনে করা যায় দিয়ে প্রায় একটা দেশি গরু 10টা গরুর খাবার হয়ে যায়। মানে একটা ফিজিয়ান গরুর খাবার দিয়ে 10টা দেশি গরু পালন করছেন। 10টা দেশি গরু পাওয়া ওদেরকে যায়। দানাদার দিচ্ছেন কতটুকু করে? আর দানাদার ওকে 2 কেজির মতো দেওয়া হয় আর কি। আমরা যে এখন বাইরে থেকে গরু, ষাঁড়, বাছুর কিনি, সেগুলো ভবিষ্যতের জন্য কিনা না লাগে, হ্যাঁ। সম্পূর্ণটাই যেন আমাদের নিজস্ব গাভীর বাছুর দিয়ে আমরা মাংসের গরু তৈরি করতে পারি। মেন লক্ষ্য হচ্ছে সেটা, পাশাপাশি তো দুধ তো আছেই। কারণ এই যে দেশাল গরুর দুধ ফ্রিজিয়ান গরুর 3 কেজি দুধে যা হবে, মাশাআল্লাহ এর 1 কেজি দুধ খাইলে সেই। এই যে বার্মান রেঞ্জ যেটা করছে, এইটাই হবে আগামী দিন, এবং এইটাকে সবাই কিন্তু অনুসরণ করবে। এবং আমাদের এই যে কৃষিবিদ দম্পতি সাইদ সারোয়ার এবং জাকিয়া সারোয়ার দুজনকে অনেক সম্মান এবং স্যালুট জানাচ্ছি, শুধু এই ভালো উদ্যোগটার জন্য। খড় আর ঘাস একসাথে মিক্স, আবার এই পাশে দানাদার, এভাবে দিচ্ছেন কেন? সুবিধা কি? এটা হলো বেশি মানে ভালো মতো খাই আর কি। একসাথে দিয়ে দিচ্ছেন, খড় ঘাস একসাথে মিক্স করে দিচ্ছেন। এর ভিতরে কি দানাদার দিচ্ছেন নাকি? না, এর ভিতর দানাদার নাই, দানাদার আলাদা। দানাদারটা ওই পাশে দিয়ে রাখছেন, দানাদার এবং পানি দিয়ে রাখছেন। আচ্ছা, এই গরুগুলো কি দুধ দেয়? জি, দুধ দেয়। কতটুকু করে দুধ দেয়? এটা আমাদের 5 কেজি করে দুধ দেয় একটা। 5 কেজি? জি, এটা 5 কেজি? 5 কেজি, হ্যাঁ। এ 5 কেজি। এ কি মানে এখানে এসে মা হয়েছে নাকি? এখানে এসে মা হয়েছে। মা হয়েছে? জি, এর বাছুর এখানে আছে? বাছুর আছে আমাদের এই যে ওখানে। ওই যে বাছুর আছে, ওই এই দুটো আগে মা হয়েছিল। জি ওকে, মাশাআল্লাহ। 5 লিটার করে দুধ হয়? জি। এইগুলো কিনছেন? না, এটা আমাদের এতক্ষণ যে গাভী দেখলেন বসি। সেই গাভীর বাছুর। ওই পিছনে সাইওয়াল বাছুর? জি জি জি, এত বড় হয়ে গেছে? হ্যাঁ, এটা 1 বছর বয়স। আপনাদের এখানে জন্ম নিয়েছে না কিনে নিয়েছে বাইরে থেকে? না, এখানেই আমাদের এখানেই প্রজনন করা এবং এখানেই বাছুর হয়েছে। এখানে জন্ম নিয়েছে? জি। মাশাআল্লাহ, এর গ্রোথ তো সেই গ্রোথ হয়েছে। হ্যাঁ, কি খাওয়াচ্ছেন? এরা খাওয়াচ্ছেন এখন- কি উল্টা পাল্টা খাওয়াচ্ছেন না কিছু? না না, আমরা খড়, ঘাস, ভুসি এগুলোই খাওয়াই। এগুলো খাওয়ান? জি। এমনি কোনো কিছু silage দানাদারের খাওয়াই। কোনো ভালো ভালো খাবার টাবার দিচ্ছেন না? দানাদার অবশ্যই, দানাদার ভিটামিন মিনারেল যেগুলো খাইলে বড় সড়ো হয়। 7-8 রকমের ভুসি খাওয়াই। যে সুন্দর চেহারা হইছে, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা খালি তাকায় থাকি পার্শ্ববর্তী দাদাদের দিকে, কিন্তু আমাদের দেশে যে এত সুন্দর তৈরি হয় ভাই, আগামী যখন 26-27 তো এর দাঁত হবে কিনা জানি না, 27-এ কিন্তু এইগুলো হবে সেরা, তাই না? এই যে কি সুন্দর লোম, আমরা পার্শ্ববর্তী দেশ থেকে আসে দেখে দেখে লালায়িত হই, তার থেকে দেখুন দুর্দান্ত হয়েছে। আমাদের প্রায় 30 বিঘা জমিতে আপনার ঘাস আছে, 5 বিঘা জমিতে আমরা ভুট্টা চাষ করি। হ্যাঁ, এর প্রেক্ষিতে আমরা গরুগুলা উঠাই যে ঘাসের কি পরিমাণ ঘাস দিতে পারবো, কি পরিমাণ খাবার দিব, ওই খাবারের ভিত্তিতে আমরা ওই পরিমাণে গরুটা ওঠানোর চেষ্টা করি আর কি। তো আমরা সবসময় লক্ষ্য রাখি ঘাসের উপরই গুরুত্ব একটু বেশি দেই, হ্যাঁ। ঘাসটা 60% রাখার চেষ্টা করি আর কি। আর যদি এর মধ্যে ঘাস একটু শর্ট পড়ে তাহলে আমরা আবার সাইলেজ দিয়ে ওই ঘাসের গ্যাপটা পূরণ করার চেষ্টা সাইলেজ করি। তো করেন? হ্যাঁ হ্যাঁ, সাইলেজও করি।
সবুজ ভাই হ্যাঁ একটু ভাই। আমার তেড়ে আসতেছে মারতে, কাহিনী কি? ওই একটু গত রাগ- বছরও দেখছিলাম এখানে অনেক ছিল। গত বছর ভাই গরু ছিল 50টার মতো ছিল দেশাল। হ্যাঁ আর দেশাল গরু মোটামুটি আমাদের সবগুলো বিক্রি হয়ে গেছিল। আর এগুলার মোটামুটি চাহিদা অনেক, মানে সচরাচর ক্রেতার সংখ্যা বেশি আর কি এইগুলো গরুগুলো আর কি। এবারও আমাদের প্রায় 40টার মতো আর কি আছে আর কি। আচ্ছা এগুলা 2 দাঁত ছিল গত বছর। হ্যাঁ এই একটা গরু দেখেন, এটা 2 দাঁত ছিল, এখন 4 দাঁত, 4 দাঁত হয়েছে। হ্যাঁ এটা এটা কি মানে ভুট্টি গরু না দেশি গরু? মানে ভুট্টির মতো হয়ে গেছে। দেশি গরু ভুট্টির হ্যাঁ মতো নাই? ভুট্টির মতো হয়ে গেছে। এটা গত বছরে আপনারা রেখে দিয়েছেন না? হ্যাঁ রেখে দিছিলাম আর কি। আর কোনটা? আর এই যে এটা রাখছিলাম, এই যে এইটা, হ্যাঁ। এই 4টা গরু গত বছর আমরা বললাম, দেখার এটা জন্য তো আমরা রাখা ভুট্টি হয়েছিল। গরু হিসেবে চালা দিতে পারবো। ওই যে মেলাতে ভুট্টি হ্যাঁ। গরু 3 লাখ টাকা। এই যে দেখেন, যে দেশাল গরু তো পুরো ভুট্টি গরু হয়ে গেছে। হ্যাঁ। মানে কি বলবো, উপসে পড়তেছে মাংস এবং তাদের সৌন্দর্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ক্যাডবেরি ওজন কেমন হয়েছে? এটা 800 কেজি প্লাস। ক্যাডবেরি 800 কেজি প্লাস। হ্যাঁ 800 কেজি ওজন প্লাস। কুরবান ছেড়ে দিবেন। হ্যাঁ আর এই যে আপনার পিছনে এই যে বিশাল দেহ, এটা 900 কেজি প্লাস আছে। 900 কেজি প্লাস, হ্যাঁ, এক টন হয় নাই? না, 1 টনের কাছাকাছি আর কি। বাবা গো, এটা 1 টনের কাছাকাছি। এই যে এটা বললা, এ তো এটা আমার প্রায় থেকে বেশি। টনের কাছাকাছি এটা। এটা টন টন টন। এই একটা এটাও সেম। সেম। হুম। মাশাআল্লাহ, এবার তো আপনারাই সেরা করুন থাকছে আপনাদের কাছে। কি হয়েছে বাবা, মাথা দিবা? ভালো আছো? কি বাবা, কি হয়েছে বলো? ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো অনেক সুন্দর হয়েছে। গত বছর তো এগুলো বেশ ভাঙা ভাঙা ছিল। ওই তুই রাগে আছিস কেন? মারবো না, দে মাথা দে, এই লাজ দে, বাদ দে, যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার বায়োমেন্ট রেঞ্জে কিন্তু যে বড় গরু, আমরা যে বড় গরুর যে ভাইরাল গরু তৈরি করি, এরকম কিন্তু বেশ কিছু গরু এবার বায়োমেন্ট রেঞ্জে থাকবে, যে ভাইরাল গরু। এই যে দেখেন, এইটাও কিন্তু একটু বাইরে হাঁটা হুটা আমি- আমরা ভাইরাল করি। আপনার একটা ইয়া বলি যে আমি যে বললাম যে সব ন্যাচারাল খাবার, হ্যাঁ। তার একটা প্রমাণ দেখাই। এই যে খড় আর ঘাস খাওয়ানোর জন্য দেখেন, এটা চাপ দিয়ে দেখেন আপনি, দেখি, এটা চাপ দিয়ে দেখেন যে কতটা টাইট। হুম। আর আপনার যে গরুগুলা আসলেই মানে অন্য ধরনের খাবার খাওয়ায়, ওই গরুর চামড়া কখনো এরকম হবে না, ওটা লুজ থাকবে। এটা আপনি চাপ দিয়ে দেখেন যে দেখেন কত টাইট আছে। আর এটা তো দেখাইলে, একটুনি খাটা দিলেই অটো ভাইরাল। এই যে আপনাদের ফ্রিজিয়ান গরুটা বয়স কত, কয় দাঁত, কতদিন লালন পালন করছেন আমাদেরকে একটু বলেন। এটা ভাই আমাদের খামারে আছে 4 বছর ধরে। হুম। এটা 6 দাঁত আছে। 6 দাঁত। হ্যাঁ 6 দাঁত। গত বছর কেটে আমরা দেখছিলাম। হ্যাঁ গত বছর ছিল। বেচেন নাই কেন না, গত বছর? গত বছর এটা বেচার জন্য আমরা ইয়া করি নাই, এবার আর কি এটা বিক্রির জন্য। মানে এটাও দেখছিলাম যে কত বড় হয়। যে আসলে এই একটা গরু 6 দাঁত হলে এটার ওয়েটটা কেমন হয়, কিরকম বড় হয়। এটা কি 1 টন হয়েছে? 1 টনের কাছাকাছি। কয়েক কেজি কম আছে? তা আশা করি ইনশাআল্লাহ যে ঈদ পর্যন্ত যত সময় আছে হয়ে যাবে আর কি। হয়ে যাবে। হ্যাঁ হয়ে এটা যাবে। খাবার দাবার দেন কি? খাবার দাবার আমাদের যে ওই যে 5-6 প্রকারের ভুসি আছে, হ্যাঁ। মানে গমের ভুসি, ছোলা, খেসারি, মসুরি, এঙ্গর, এগুলো মিক্স করে প্রায় 5 থেকে 6 কেজি করে ভুসি দেওয়া হয় প্রতিদিন? আর প্রত্যেকদিন ভুট্টে দেওয়া হয় 2 কেজি, হ্যাঁ। খড় আর ঘাস। এই হলো আমাদের খাবার। এদের হাঁটানো ব্যায়াম ট্যায়াম হ্যাঁ করেন? হাঁটানো, এই যে আপনি অফিস সিটে দেখতেছেন, এই জায়গাতে মাঝে মাঝে ছেড়ে দেওয়া হয়। এই গরুর ভিডিও আমার 2024-এর যে বায়োমেন্ট রেঞ্জের কুরবানির আগে ভিডিও করেছিলাম, সেখানে গরুটা আছে। 23-এর কুরবানির ভিডিওতেও কিন্তু এটা আছে। অনেক ভাইরাল গরু নিয়ে আসে, আইনি বলে 3 বছর 4 বছর লালন পালন করি, কিন্তু এই যে কুরবানির 5 মাস আগে তাদের খামারে গেলে কোনো গরু পাওয়া যায় না, যেটা বায়োমেন্ট রেঞ্জে পাওয়া যাচ্ছে। এখন প্রায় 100 কতগুলো গরু আছে? 162টা আর কি সর্বমোট গরু আছে আমাদের। চলুন আমরা গরুগুলো নিয়ে একটু আলোচনা করি। এগুলো ভাই এবছরের জন্য আমরা রেডি করছি কুরবানির জন্য কোরবানির জন্য। 30টা গরু আছে এখানে, স্পেশাল স্পেশাল শাহিওয়াল, জি। স্পেশাল শাহিওয়াল, এগুলো সবই। সবগুলো শাহিওয়াল। জি।
তো এগুলোর সিস্টেম কি, মানে কয়বার কুরবানিতে বিক্রি করবেন নাকি বুকিং দেয়? কোরবানিতে প্ল্যান আছে আর কি, এখন বুকিং করতে পারবে, কিন্তু ঈদের আগে আগে আমরা পরিস্থিতি বুঝে, বাজার বুঝে দাম নির্ধারণ করব। বুকিং দেওয়ার সিস্টেমটা হলো যে আপনারা যে গরুগুলো দেখেন চমৎকার সুন্দর গরু, আপনারা চাইলে কিন্তু যে আমার এই গরুটা পছন্দ আমি নিব, ঈদের সময় বাজার মূল্য যেটা আসে সেই দামে আমরা নিব, সেইভাবে বলে যাওয়া, অথবা এই যে গরুগুলো দেখে মার্ক করে রাখা যে আমার কাছে এই যে নর্থ বেঙ্গল গ্রেড আমার পছন্দ হয়েছে, এইগুলো আমরা নিতে চাই। ওনারা তখন ঈদের সময় আসলে তখন যে বাজার মূল্যটা আসে ওই মূল্য নির্ধারণ করে তারা একটা দাম নির্ধারণ করবে, তখন ওই দামেই পাবেন। তবে একটা কথা বলবো যে বায়ারম্যান রেঞ্জ গত বছর আমি যেহেতু 24, 23, 22 আমি 3 বছর ধরে এখানে আমরা এই মানে কুরবানির আগে আমরা দেখেছি, হাটেও আমরা সহযোগিতা করি বা হাটে যাই, তাদের দেখি তাদের বেচা কিনা একদম বাজারের সাথে কিন্তু তারা চলে, কখনো আহামরি দাম চাওয়া এইটা কখনো করে না, আবার কখনো লসও তারা গরু বিক্রি করে না। হ্যাঁ, তারা বাজারের যে দামটা একদম ওই দামের সাথেই কিন্তু থাকে। তাই তো শাহজাহান ভাই? জি জি জি, ভুল বলছি কিছু? না ঠিক আছে এটাই। সবুজ ভাই, আমাদের শাহজাহান ভাই তো আপনাদের স্পেশাল 30 দেখাবো, এই গরুগুলো কি স্পেশালের মধ্যে করছেন নাকি করে নাই? স্যার এবার 112টি গরু রেডি আছে, জি, তার মধ্যে এইগুলো এখনো রেডি হয় নাই। হ্যাঁ, আর এর মধ্যে যদি আপনার ঈদ পর্যন্ত, যেহেতু ঈদের মোটামুটি অনেক সময় 5 আছে, মাস বাকি আছে। যদি হয়ে যায় কিছু বিক্রি করব। হ্যাঁ। আর যদি না হয় এগুলো আমরা 26 বা 27 জন্য স্পেশাল ভাবে ভাই, মানে স্পেশাল ভাবে মানুষ থাকবে। আসছে 3 মাসের প্রজেক্ট করে, 6 মাস করে, 8 মাস করে সর্বোচ্চ। হ্যাঁ, আপনি এই 25-এ এখনো 5 মাস বাকি, তারপরে 26, 27, মানে এটা কি মানে বলেন আসলে তো? দেখেন একটা গরু যদি আপনি 600-700 কেজি ওয়েট করতে চান, ওটা আসলে 1-1.5 বছরে কখনোই হয় না, এটা সম্ভব না, আদৌ কেউ করতে পারবে না। যার কারণে আমাদের অবশ্যই একটা গরু আপনার 6 দাঁত হতে গেলে অবশ্যই এটা 4-5 বছর সময় দিতে হবে। আর যার কারণে আমাদের যে এই গরুগুলা দেখলেন যেগুলো রেডি হয় নাই, এই গরুগুলো আমাদের এইরকম তৈরি করতে গেলে অবশ্যই 3 থেকে 4 বছর সময় লাগবে। এই জন্য আমরা আর কি রাখবো আর কি। এই জন্য মানে আপনারাই আর কি এটা হ্যাঁ, পালন করবেন। এই যে একটা গরু দেখতেছেন, এই যে দেখেন এই গরুটা প্রায় 500 কেজি প্লাস আছে, হ্যাঁ, 400 কিন্তু গরুটা এখনো দাঁত হয়নি, হ্যাঁ, এখনো দাঁত হয়নি। তার মানে কি এই গরুটা আরো অনেক ওয়েট হবে, জি, যার কারণে এই গরুগুলো আমরা স্পেশাল ভাবে রেখে দেবো আর কি। রেখে দেবেন। ভালো ভালো উদ্যোগ, ভালো। তারপরে ওই যে আপনি আমাদের যে গাভীর ইয়াটা দেখলেন, হ্যাঁ, আমাদের প্রজনন করার জন্য, হ্যাঁ, মানে আমাদের যদি আসলেই মানে সার ভালো হয় তাহলে অবশ্যই সে বাচ্চাটা ভালো হবে। বাচ্চারা ভালো। আর প্রজনন করার জন্য আমাদের কিছু ব্রিডিং করার জন্য কিছু সার লাগে, এই ছোট সাইজ, হ্যাঁ, এই জন্য রাখতে হয় আমাদের। হ্যাঁ, এই ছোট সাইজের 2 দাঁতের, কারণ এই বড়গুলো দিয়ে কিন্তু ফিডিং করাতে যায় না ভাই, তাহলে কিন্তু হ্যাঁ। সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তারপর এদেরও সমস্যা হবে। তো মাশাআল্লাহ, চলেন আমরা বাইরে অন্য। এখানে কিছু দেশাল আছে, শাহিওয়াল আছে, মানে বাহির আর ভিতরে তফাৎ বোঝানোর জন্য আমরা এগুলো একটু বাইরে বের করছি। আসলে বাইরে বের করলে গরুর না, আসলে বাইরে বের করলে তার যে সতেজতা, হ্যাঁ, তার যে সুস্থতা, হ্যাঁ, এবং সেই গরুগুলো যে অরিজিনালি কোনো উল্টা পাল্টা খাবারকে ফ্যাটেনিং করা না, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সেটা বোঝানোর যদি জন্য আপনি উল্টো পাল্টা ব্রয়লার ফিড মিট দিয়ে খাওয়ায় থাকতেন, তাহলে দেখা যাচ্ছে প্রতিটা গরু এসে দাঁড়ায় থাকতো, এরকম এরকম তেজস্বতা বোঝা যেত না। মাশাআল্লাহ, দেশাল গরু অনেক চমৎকার সুন্দর গরু। এই সাইজের গরু এবার থাকবে কি পরিমাণে? এই সাইজের আমাদের প্রায় 40-42টার মতো থাকবে। 40-42 থাকবে। মাশাআল্লাহ। এই গরুটা সম্পর্কে 1 মিনিট বলবেন। আচ্ছা, এটা আমাদের স্পেশাল ক্যাডবেরি। হুম। আমাদের খামারে প্রায় 3 বছর ধরে এটা লালন পালন করতেছি, কিন্তু তখন বিক্রির জন্য ইয়া হয়েছিল না, এখন বিক্রির জন্য উপযুক্ত হয়েছে। এটা আমরা এই বছর বিক্রি করব আর কি। 23-এর কুরবানির আগে এখানে আসছিলাম, একটা ভিডিও আছে বায়োম্যান রেঞ্জ 2023 নামে সার্চ দেন, ওইটা ভিডিও আছে, তার ভিতরে কিন্তু এগুলোটা দেখতে পারবেন। মাশাআল্লাহ, এটা একটা চমৎকার সুন্দর গরু, শুধু কালারের কারণেই কিন্তু গরুটা সবার পছন্দ হয়।
সেটা সম্পর্কে একটু বলেন, কি বলতে চাচ্ছেন? এটা ভাই আমাদের শাহওয়াল গরু, হ্যাঁ স্পেশাল গরুর মধ্যে একটা, হ্যাঁ দেখতে পারতেছেন। হ্যাঁ। তো এর প্রায় ওয়েট আছে 700 কেজি প্লাস। কয় দাঁত হয়েছে? 6 দাঁত। মাশাআল্লাহ, এটা তো সেই মানে রয়েছে। দেখুন বন্ধুরা, ভাই এই জায়গায় আমরা মুক্তভাবে একদম খোলামেলা দেশি মুরগি পালন করি, যেন প্রাকৃতিক যে খাবারটা ওরা ওই খাবারটাই খায়, বাড়তি কোনো খাবার আমরা দিই না। কি পরিমাণে ওই আছে মুরগি? মোটামুটি মানে 20টা মুরগি ছিল, 20টা থেকে প্রায় 100 মতো হয়ে গেছে। এখন 100 মতো আছে। আর নিয়মিত তো এখান থেকে মেহমান মেহমান আসলে ঢাকাতে আমরা যখন পাঠাই এই জায়গা থেকেই পাঠাই, আবার আমরা স্টাফদের জন্য এই জায়গা থেকে খাই। আপনাদের কি হিসাব আছে কিনা যে এই মুরগিগুলো বছরে কয়বার ডিম দিচ্ছে এরকম? এটা একটা মুরগি আপনি ধরুন যে মানে এমনি নরমালি 3 মাস পর দেশি মুরগি ডিম দেয়। ডিম দেয়। 3 মাস পর পর ডিম দিচ্ছে 4 বার। ওরা কি নিজেরা তা দিয়ে ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছে নাকি? হ্যাঁ, নিজেরাই। এই জায়গাতে আপনি যা দেখতেছেন সব একবারে প্রাকৃতিক ভাবে, কোনো ইয়া নাই। এই যে পিছনে খাঁচাগুলো কি ওদের? হ্যাঁ, এদের এই যে থাকার যে জায়গাটা, রাত্রে ওই জায়গাতেই থাকে। যে তো আপনারা এখানে 3-4 বছর ধরে করতেছেন, একটা অভিজ্ঞতা হয়েছে। কেউ যদি করতে চায় করতে পারবে? ইনশাআল্লাহ করতে লাভজনক? পারবে। হ্যাঁ, যে কেউ যদি যদি করতে চায় প্রাকৃতিক ভাবে করতে পারে তাহলে অবশ্যই লাভজনক। বদ্ধ অবস্থায় যে মুরগিটা পালন করি সেটার একটা প্রজেক্ট। এই যে রঙিন জ্ঞান, সবাই তো সাদা সাদা করে। এটা ভাই ব্রয়লার। কালাবার্ড ব্রয়লার আছে আমাদের কিছু, এইটার ব্রয়লার, এগুলো কালার বার্ড। মানে কি এই যে এই রঙিন হবে তাই না? অনেক হ্যাঁ, রকম, লাল হবে, লাল কালো সাদা দিয়ে অনেক রকম মিশ্রিত আছে আর কি। এইগুলোকে আপনারা বিক্রির জন্য বাণিজ্যিক নাকি আপনি নিজেদের স্টাফদের খাওয়া দাওয়া পাশাপাশি ঢাকায় পাঠানো? এটা আমাদের বাণিজ্যিকই হচ্ছে আর কি। মানে স্থানীয়ভাবে বিক্রি করেন? না, ঢাকাতে সরাসরি এসে নিয়ে যায় আর কি। ও, তো আপনাদের অফিসের স্টাফ যারা আছে তারাই? এই জায়গাতে কালার পাট আছে আমাদের 2550। হ্যাঁ। আর এই ব্রয়লারটা শুধু মানে আমরা খাওয়ার জন্য ইয়া করছি, মানে 250 স্টাফদের খাবার পাশাপাশি হ্যাঁ। অফিসে পাঠানো। এইটার কেমন গ্রোথ, তারপর এটা যদি কেউ পালন করতে চায় লাভজনক হবে কেমন? এটা মোটামুটি যদি ভালোভাবে মেইনটেইন করা যায় তাহলে 45 দিনের মধ্যে বিক্রি করা যায়। এটা কালারটা 1 কেজি প্লাস হয়ে যায়। 1 কেজি প্লাস হয়ে 1 যায়। কেজি প্লাস হয়ে যায়। এটা হলো ভাই আমাদের সবজির প্রজেক্ট। এখানে প্রায় 30-35 প্রকারের সবজি শীতকালীন 30-35 প্রকার 35 প্রকার সবজি আমাদের এই জায়গায়। পিছনে কি লাউ? না, এটা হলো লাউ শাক। লাউ শাক। শাকের জন্য, শুধু শাক খাওয়ানোর জন্য। হ্যাঁ। আর এই যে সামনে দেখতেছেন এটা হলো আপনাদের এলো ব্রোকলি। হ্যাঁ, এটা হলো মূলা। আর এইটা যে দেখতেছেন আমরা এই বীজ করি, নিজেরাই বীজ করি। এই যে দেখতেছেন না, এটা হলো আমাদের সিম শিমক্ষেত। হ্যাঁ। আর এগুলা আমরা এই আপনার এই যে গরুর যে গোবরগুলা, আর এই গোবর থেকে আমরা আপনার হলো ভার্মি কম্পোস্ট তৈরি করছি। আর ভার্মি কম্পোস্ট দিয়ে এগুলা আমরা বেশিরভাগ চাষাবাদ করি আর কি। এটা হলো বাঁধাকপি। হ্যাঁ, বাঁধাকপি। মানে এটা খাওয়া শেষ হবে, আবার এই দেখেন আমাদের স্টেপ বাই স্টেপ আছে। ওইটা আমার শেষ, এটা আবার বাঁধাকপি আমার শুরু হবে। এই যে এখানে পটলের জন্য তৈরি হচ্ছে ক্ষেত, এই যে এখানে বেগুন এবং টমেটো হচ্ছে তাই না? হ্যাঁ। হঠাৎ বায়োম্যান রেঞ্জ নার্সারি করছে কেন? এই নার্সারি করতেছে, নার্সারি করার জন্য মানে খুব আগ্রহ আছে আর নার্সারি প্রতি এর মনও দেওয়া আছে। তা ওই ক্ষেত্রে আমরা দেখা যায় কিছু নার্সারি হবে শুরু করছি। মূলত এই যে বায়োম্যান রেঞ্জের যিনি স্বত্বাধিকারী, মূলত তারা কৃষিবিদ দম্পতি, AKM সাইদ সারোয়ার ও জাকিয়া সারোয়ার। জাকিয়া আপা মূলত উদ্ভিদবিদ, আর একজন উদ্ভিদবিদ হিসেবেই পুরো ক্যাম্পাসটা ফুল ফল এবং দিয়ে একটা অসাধারণ জায়গা তিনি তৈরি করেছেন, একটা স্বপ্নের জায়গা তৈরি করেছেন। প্রায় এখানে অনেক প্রকারের ফুল আছে, কাঠ জাতীয় ইয়া আছে, ফল জাতীয় চারা আছে। মানে আমরা এখন চলমান আর কি, এই বছর আর কি শুরু করছি। এখানে আছে জবা আছে, হ্যাঁ। চেরি আছে, টিকুমা আছে, গোলাপ আছে, গোলাপ আছে। তারপর আপেল আর পাতা ওই পাশে ওইটা কি রাখছেন? কোনটা? এই যে এই পাশে এই যেগুলো এগুলো হচ্ছে কাঠ জাতীয়। এটা হ্যাঁ। ছিল আপনার সাদা ম্যালেরিয়া বলে, হ্যাঁ আর ইউক্যালিপ্টাসও বলে ওটা। হ্যাঁ আর এটা হচ্ছে টিকোমা, এটা হচ্ছে করলা, হ্যাঁ আর এটা হচ্ছে কারি পাতা। কারি পাতা। হ্যাঁ। ও এই যে কারি পাতার গাছ, ও বাবা কারি গো, পাতার
আর ওই পাশে গোলাপ আছে, টিকুমা আছে, তুলসী আছে, আর এই পাশে হচ্ছে আমাদের এটা সবজি পটলের ও চারা। এগুলো আচ্ছা, এটা বললেন পটল, কি পটলের কি কাটিং লাগে? জি জি। আমি তো মনে করছি বীজ, ওই যে কোন শক্ত শক্ত বীজ হয়। না না, ও পটল কাটিং, হ্যাঁ কাটিং দিয়ে Cutting পটল দিয়ে। করতে হয়। এটা মিষ্টি তেঁতুল। এই আমরা আমাদের এগুলো হলো ঘাসের জমি। এই জায়গায় আমাদের ভুট্টা আছে, নিফিয়ার ঘাস আছে, পেরা আছে, ঘিনি আছে। মানে এইটাই হলো আমাদের ঘাসের জমি। আরো ওই সাইডেও আছে ঘাসের জমি। এই যেগুলো দেখতেছেন এগুলো সবই ভুট্টা। আমাদের যে গরুর গোবর হয় সেই গোবর দিয়ে আমরা বায়োগ্যাস তৈরি করি, তারপরে জৈব সার তৈরি করে সবজি চাষ করি, এবং পাশাপাশি আমরা কেঁচো সার তৈরি করি গোবর দিয়ে। তো কেঁচো সারটা একটু দেখাতে চাই, আসেন। তো আমাদের এখানে কেঁচো সারের প্ল্যান্ট তৈরি করছি। কেঁচো সার দিয়ে আমরা আমাদের সবজি, তারপরে ফলের গাছ এগুলোতে দিই, এবং সামনে আমরা বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের দেশি জাতের ব্ল্যাক বেঙ্গল গোট, ছাগল এবং দেশি জাতের ভেড়া পালনের প্রকল্প এটা চলমান আছে। আগেও ছিল, কিন্তু আগে অল্প আকারে ছিল। আমাদের গত 1 বছরে ভেড়া এবং ছাগলের বংশবৃদ্ধি পেয়ে এরকম একটা পাল হয়েছে। কতগুলো হয়েছে? ভেড়া আছে কতগুলো? ছাগল আছে কতগুলো? ভেড়া আছে হলো 22টা, ছাগল আছে 25টা। ছাগল পালন লাভ না ভেড়া পালন লাভ? আমরা এখন আসলে ওইভাবে বাণিজ্যিকভাবে লাভ লসের বা লাভ লস পান নাই, তার না? বন্ধুরা এই যে দেখুন, এই যে ছাগলটা, এই ছাগলটার নাম হলো বৈরাগী। বাংলাদেশের যে লোকাল ব্রিডগুলো আছে এর ভিতরে বেশ কয়েকটা জাত আছে। একটা হলো ব্ল্যাক বেঙ্গল, একটা হোয়াইট বেঙ্গল, একটা ব্রাউন বেঙ্গল, আর এইটার নাম আছে বৈরাগী। আর একটার নাম রাম ছাগল, আর একটার নাম যমুনা পাড়ি। দেখছেন, পুরো বৈরাগী। এই ছাগল আর ব্ল্যাক বেঙ্গল, হোয়াইট বেঙ্গল সব একই গোত্রীয়। এই যে এটা দেখছেন, এটা আছে ব্রাউন বেঙ্গল। ঠিক আছে, এটা ব্রাউন বেঙ্গল, এটা ব্রাউন বেঙ্গল, এটা ব্রাউন বেঙ্গল, এটা বৈরাগী, এটা বৈরাগী, আর এইটা হচ্ছে আমার হোয়াইট বেঙ্গল। ঠিক আছে, এগুলো সব আমাদের লোকাল ব্রিড। মাশাআল্লাহ অনেক চমৎকার। ভেড়াগুলো তো অনেক সময়, ভেড়াগুলো কিন্তু লোম কাটতে হবে। ঠিক আছে, লোম এই শীতকাল শীতের কারণে আর কয়েকটা দিন পরে লোম কেটে ছেড়ে দিলেই দেখবেন যে ভেড়াগুলো 1/4 মানে 4 ভাগের 1 ভাগ বৃদ্ধি পেয়ে গেছে। শীতের পরে কাটবো। সেটা মাশাআল্লাহ প্রায় 52টা ছাগল দিয়ে ভেড়া দিয়ে আছে। অনেক চমৎকার। এই যে প্রাকৃতিক পরিবেশে ঘাস এবং লতাপাতা খেয়ে যে ছাগলটা আসলে বিশ্ব নন্দিত, কিন্তু আমাদের এই ব্ল্যাক বেঙ্গল ছাগল। কেয়ার ফর বডি অ্যান্ড ব্রেইন এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত। বায়োমেন্ট মানে প্রাকৃতিক, জেনুইন। রেঞ্জ মানে শুধু ক্যাটেলের সাথে ছাগল, ভেড়া, মুরগি, ফুল ফল একসাথে। তো আমরা এমন একটা ফার্ম আমাদের লক্ষ্য, যে ফার্ম সার্বিকভাবে নিজেই নিজের প্রয়োজন মেটাতে পারবে। সে লক্ষ্যে আমরা আমাদের ফার্মে এই কুরবানি উপলক্ষে যে গরু মোটাতাজন করা হয়েছে, এগুলো আমরা বিক্রির জন্য হাটে তুলব। সাথে সাথে আমরা সারা বছর এই বিক্রিটা আমাদের অব্যাহত থাকে। কিভাবে? এটা হলো আমরা গরু জবাই করে 2-3 কেজি প্যাকেটে ফ্রিজিং করে আমাদের কাস্টমারদেরকে আমরা সরবরাহ করে থাকি। দর্শকদের উদ্দেশ্যে আমার কথা থাকবে, আপনারা ইউটিউব এবং ফেসবুকে বায়োমেন্ট রেঞ্জ সার্চ দিলে এই গরুগুলার ছবি, ভিডিও এবং আপডেট তথ্য পাবেন। সাথে সাথে যখন কুরবানির
ঈদের হাট শুরু হবে তখন আমরা গরুগুলো হাটে তুলব। তখন ফেসবুক এবং ওয়েবসাইটে বায়োমেন্ট হাট লিখে সার্চ দিলে আমরা যে হাটে তুলব এই হাটের নাম, স্টল নাম্বার, গরুর ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনারা সেখান থেকে পাবেন। যে আপনারা আমাদের ফার্মে আসেন, সবাইকে আমন্ত্রণ থাকলো। 2 জন সিনিয়র অফিসার এবং 21 জন অফিসার এবং স্টাফ দিয়ে তারা আছেন এবং প্রায় 15 একর জমির উপরে গড়ে উঠেছে এই বায়োমেন্ট রেঞ্জ, যেখানে একই সাথে গরু, ছাগল, হাঁস, মুরগি এবং অনেক ধরনের সবজি চাষ হচ্ছে। আরসি গরুর খামারে যেখানে থাকবে গরুর গোবরের গন্ধ, সোনার গন্ধ, সেখানে না, ফুল চারিদিকে যেদিকে তাকাবেন দেখবেন যে এখানে দেখেন কত সুন্দর ফুল, ওইদিকে মানে গেন্দা ফুল, ওইদিকে কাঠ ফুল, অনেক হরেক রকমের ফুল। পাশে হলো চমৎকার সুন্দর লেবু বাগান, ড্রাগন বাগান, হাজার রকমের বা হরেক রকমের সবজি ক্ষেত। ওই পাশে আছে তাদের ছাগল, ভেড়া, ওই পাশে আছে আবার দেশি মুরগি, কালার বার্ড। সব কিছু মিলে এখানে আসলেই মনটা যেন একটু অন্যরকম হয়ে যায়। যারা আসলে এই টাঙ্গাইল, মধুপুর গড় বা ভাওলের গড়, মধুপুরের গড় অঞ্চলে যারা আসেন তারা জানেন যে লাল মাটি, আস্তে আস্তে যেদিকে তাকাবেন মানে লেবু বাগান, কলা বাগান, তারপরে পেঁপে বাগান, অন্যরকম। যারা আপনারা মনে করেন আমরা ডে লং ঘুরে আসবো, পাশাপাশি কুরবানির জন্য গরু বুকিং দিয়ে আসবো, চলে আসবেন আপনারা এই বায়োমেন্ট রেঞ্জে। এবং পুরো ভিডিও জুড়ে দেখেছেন যে 2টি মোবাইল নাম্বার আছে, ওই মোবাইল নাম্বারের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। বন্ধুরা, আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানেও কিন্তু ভিডিওটা আপলোড করা হবে। যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার ফেসবুক পেজ কৃষক খামারের গল্প পেজটার ফলোয়ার বাটনে ক্লিক করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর শুভময় হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।